নমস্কার। আজ আমি বানাবো দারুণ সুস্বাদু স্পাইসি আর ঝটপট তৈরি হওয়া একটা পনির পরোটা। সকালের জলখাবার হোক বা সন্ধ্যার জলখাবার, এই রেসিপিটি একবার খেলেই মন ভরে যাবে। চলুন দেখি কিভাবে বানাই। প্রথমে ময়দাটাকে খুব সফট করে মেখে নিতে হবে, তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এরপরে পালা হচ্ছে স্টাফিংটা বানানোর। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আপনারা যদি চান তো নিরামিষভাবেও এই পরোটাটা বানানো যায়। তো আমি পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে ভালো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে পনিরের স্টাফিংটা বানানো। এই পরোটাটা বানালে কোনো কিছু তার সঙ্গে কোনো সবজি তরকারি ছাড়াও খাওয়া যায়, ভীষণ টেস্টি হয়। আর ছোট বাচ্চা যারা আছে তাদেরও ভীষণ ভালো লাগবে। আবার বাচ্চার টিফিন বা বড়দের টিফিনেও এটা ব্যবহার করতে পারেন। আমি কি করেছি, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে। এবার পেঁয়াজটা ভাজার পরে এর মধ্যে আদা আর একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম। তার সঙ্গে লঙ্কারও পেস্ট আছে, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি। এটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। এবার কষিয়ে নেওয়ার পরে তারপর পনিরটা দিয়ে দেবো। এই যে পনিরটা দিয়ে এবার আবার ভালো করে নাড়তে হবে, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তাহলেই পনিরের যে স্টাফিংটা তৈরি হয়ে যাবে। আর যদি আপনারা চান যে নিরামিষ করবেন, তাহলে শুধু পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে সেম একই প্রসেসে, ঠিক আছে। আর একটু গরম মশলাও দিয়েছি। এইবার বেলুনে ভালো করে বড় করে একটা পরোটা বেলে নিতে হবে। একটু পাতলা করে, যতটা সম্ভব আর কি, ততটা পাতলা করে পরোটাটা আগে বেলে নিয়ে তার মাঝখানে ওই স্টাফিংটা দিতে হবে। স্টাফিংটা দিয়ে আমি কিভাবে মুড়ি সেটা দেখুন। স্টাফিংটা ঠিক মাঝখানে দিতে হবে, যেমন মোগলাই পরোটা বানাই সেই রকম স্টাইলে করেছি, কারণ এতে ফেটে যাওয়ার ভয়টা কম থাকে। তা লেচি বানিয়েও করা যায়, কিন্তু আমি এইভাবে করলাম, এইভাবে অনেকটা সুবিধা হয়। দেখুন এইভাবে বানিয়ে, আর দুপাশটা মোড়ার সময় আপনি একটু জল লাগিয়ে নিতে পারেন, আর না লাগালেও খোলে না। এই যে এইভাবে তারপরে একটু প্রেস করে ইয়ে করে দিতে হবে, বড় করতে হবে। একটু তেল লাগিয়ে ভালো করে বেলে নিতে হবে, তাহলে কি পনিরের যে স্টাফিংটা ময়দার সঙ্গে লেগে যাবে। এবার তাওয়া বসিয়ে তাতে একটু সাদা তেল স্প্রেস করে এবার আস্তে আস্তে ডিমে আছে ভেজে নিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। দেখুন কেমন হয়েছে পরোটাটা, একবার অবশ্যই বানাবেন, ভীষণ সুন্দর হয় এই পরোটা। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।